হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। দেখো, আজকে সমস্ত গাছগুলো কেটে দিয়েছি। সমস্ত কাছি দিয়ে সমস্ত গাছের পাতাগুলো সব ছেটে ছেটে দিয়েছি। মালিতে এসেছিলো, কিন্তু আমার সেই সময় অসুবিধা ছিল বলে, অসুবিধা মানে 10টার সময় সে এসে আমাকে বলছে শুক্রবার দিন যে করাতে। আর সেই সময় আমি সমস্ত বাজারে টোকানে এই যে গ্রো ব্যাগ এগুলো সমস্ত আনতে বলে তৈরি হচ্ছে। আমি আজকে করা যাবে না, তাহলে কালকে ওরও বলছে না কালকে করা যাবে না। বৌদি আমি কেন গো? বলছে আমার বউ অসুস্থ, দেশ থেকে ফোন এসেছে, তো বউয়ের কাছে যেতে হবে। তা আমি রোববার দিন চলে আসছি। রোববার দিন চলে হবে, তাহলে তুমি আসবে কবে? বলছে আমার আস্তে আস্তে অমাবস্যা কাটিয়ে তারপর। আমি বলছি ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি অমাবস্যা কাটিয়ে এসো, তারপরেই তুমি আমার গাছটা কেটে দিও। এবার বেগুন গাছের পাশে দিয়েই আমি যে ইটের উপর যে রাবিশগুলোর উপর যে বেড বানিয়েছিলাম, সেই বেডের ওখানে বিরাট বড় একখানা গর্ত হয়েছিল, মানে বেডের তলা ঢুকে গেছে গর্তটা। এবার সেটা কোনো ইঁদুরের গর্ত হতে পারে। এবার আমি কি করলাম, আমি বাড়ি থেকে দোকানে গেছিলাম, দোকানে গিয়ে দেখো এই যে নাইট্রিক অ্যাসিড এনেছি, আর এইটা হলো কার্বলিক অ্যাসিড। গরম জলের মধ্যে রেখে দিয়েছি, সারা বাড়ি ছড়িয়ে দিয়েছি। আর নাইট্রিক অ্যাসিডটা কী করেছি, ওখানে একটা বড় লাঠি ঢুকিয়েছি গর্তটার মধ্যে। ঢুকে তার আগে চারপাশে আওয়াজ করেছি, যদি ইঁদুরের গর্ত হয়, যদি ভেতরে ইঁদুর ঢুকে থাকে, সেই জন্য কী করছি, গর্তটার মধ্যে একটা লাঠি ঢুকিয়েছি। লাঠি ঢুকিয়ে দিয়ে দেখলাম ওখানে কিছু নেই। তারপর কি করেছি, ওখানে এই নাইট্রিক অ্যাসিডটা অর্ধেকটা ঢেলে দিয়েছি। যদি সত্যি করে ওখানে ইঁদুর থাকে, অন্য কোনো পোকামাকড় থাকবে না, সাপ থাকবে না, বেরিয়ে গেছে। কারণ আমার সাপ মনসামায়ের মালা আমার ঘরে আছে, কাজে আর থাকবে না। তো এই দেখো, এই সমস্ত বেল ফুলে গাছের পাতা টাতাগুলো সমস্ত কিছু সরিয়ে দিয়েছি। মানে গাছের গোড়াগুলো তো ঝোপঝাড় হয়ে আছে, ওখানেই নানা রকম পোকামাকড় ঝোঁকও থাকতে পারে, বলা তো হয় না, সেই জন্য ঝোঁকও থাকতে পারে, সেই জন্য ওই সমস্ত কিছু ফাঁকা করে দিয়েছি। করে দিয়ে ওইটার মধ্যে নাইট্রিক অ্যাসিড দিয়ে ওই মুখটা ইট দিয়ে আটকে দিয়েছি। আর যত নোংরাগুলো ছিল সেগুলো কোথায় রেখেছি দেখবে চলো। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, গ্রো ব্যাগগুলো করেছি চালের বস্তা দিয়ে। সেই চালের বস্তার মধ্যে দেখো সমস্ত পদ্ম গাছের ডাল, বেলফুল গাছের ডাল, পাতা, তারপরে গন্ধরাজ ফুল গাছের ডালগুলো সব কেটে দিয়েছি। সব কিছু একদম তো ভরে দিয়েছি। আর ভরে দিয়ে ওইখানে অনেকগুলো গিমাশগও হয়েছিল, ওইগুলো হয়তো হয়ে যাবে। আর এই পাতাগুলো পচে আমার বেডটাও হয়ে যাবে। আর সাথে কি হয়েছে, এই যে এখানে যে ক্যারেটগুলো যা কিছু ছিল, সমস্ত ক্যারেটগুলো দেখো, ওই শাকের ক্যারেট, তার ফুলকপি গাছের যে ক্যারেট যা কিছু ছিল, সমস্ত কিছু আমি এই পাশে ঢুকিয়ে দিয়েছি। আর বাগানটা মোটামুটি ফাঁকা করে দিয়েছি, কারণ এখন গাছটা কেটে দিলাম এই কারণে, কারণ এখন বৃষ্টি পড়ছে, তো গাছগুলো একদম তত্তর করে আবার সেই আগের মতন ঝোপঝাড় হয়ে যাবে। আর একবার কাটবো, ধরো কখন কাটবো, এটা তো জুলাই মাস, আশা আছে অগস্ট মাসে কাটবো, কারণ সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো। সেপ্টেম্বর মাস থেকে মোটামুটি কুড়ি এসে যাবে, ফুলের কুড়ি এসে যাবে। আর গাছের একটা জিনিস আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, এই পদ্ম গাছ তো আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে। এই গাছ যখন আমার বাপের বাড়িতে ছিলাম, আমি বিয়ের আগেও বলছি, বিয়ের পরে যখন 2 বছর ছিলাম, আমি যতবার গাছের ডাল কেটে দিতাম ততবার করে না নতুন নতুন সমস্ত কড়ি আসতো আর ফুল ফুটতো। আমি এইটুকুনি বুঝে গেছি, যখন ধরো গাছে কোনো ফুল না আসে, তাহলে তাকে যদি ধরো বারবার করে তার আগাগুলো ছেটে দেওয়া হয়, গাছটায় কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই গাছে মোটামুটি ফুল ফল এসে যায়। এখন কেটে দিলাম, এই পরিষ্কার করা হয়নি বলে। কারণ এই মুহূর্তে বৃষ্টির মধ্যে এখন আমার মাটির মধ্যে এমনি দেখো, সব ভালো করে দেখতে হয় যে পুরো পা আমার ডেবে গেছে। আর পাকের কাদা গর্তের মধ্যে পা সব ঢুকে আছে।
আর পা তুলতে কষ্ট হচ্ছে, আর জুতোর সাথে সমস্ত মাটিগুলো মাটিগুলো বেরিয়ে আসছে। তার ফলে কী হচ্ছে, আমার মাটি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য কী করলাম, ঠিক আছে ওই পেঁপে গাছটাও কেটে দেবো। ওই পেঁপে গাছটা, যে গাছটা ফল আছে, যে গাছটা ফল আনি সেই গাছটা রেখে আর কোনো লাভ নেই, বেকার। ওই গাছটাও কেটে দেবো, তাহলে ওখান থেকে অনেক আলো আসবে। আর নিচে আমার গাছেগুলো যে আছে সেই গাছগুলো বেশ ভালো মতন করেই রোদ পাবে। আর এরকম বেলফুল গাছের ডালগুলো সব কেটে দিয়েছে, এরকম এই পাশগুলো দেখো। আর এগুলো সমস্ত গাছগুলো সমস্ত এখানে নিয়ে আমি রকে দিতে পারতাম, তো রকে দিলে কী হবে, জানলার সামনে। আর এই জন্য কী হচ্ছে, যা ছোট ছোট পদ্ম ফুল বলছি, ছোট ছোট তুলসী গাছের চারা বের হবে, সমস্ত এখানে যে ছোটো ছোটো গ্রো ব্যাগগুলো রয়েছে না, সমস্ত গ্রো ব্যাগে করে নিয়ে এই যে জানলার যে পাশগুলো আছে, এই যে জানলার পাশ আছে, এখানে সব দিয়ে দেবো। আমার বোন বলে যে যদি বাড়িতে বাড়ির চারদিকে যদি তুলসী গাছ লাগিয়ে রাখা হয়, তাহলে সেই বাড়িতে কখনো সাপ আসে না। আর তারপরে মনসামায়ের ফুলের মালা নিয়ে এসে আমি আসনে বসে পুজো করছি, যে আশা করি আর কিছু হবে না। কারণ আমার মনসামন্দির থেকেই তো বিয়ের সম্বন্ধ হচ্ছে, ওখান থেকে তো আমার বিয়ে হয়েছে, তাদের মনসামা আমার ক্ষতি করবে না। আর যে ক্ষতিটা হয়ে গেছে সেইটা আমাদের দুজনেরই ভাগ্য খারাপ। ওর ভাগ্য খারাপ আমার হাতে মরলো, আর আমাদের কপাল খারাপ যে আমরা ওকে হত্যা করলাম। তুলসী গাছটা আমাদের একটা সাদা রঙের প্রজাপতি বসেছে, ওই দেখো কি সুন্দর হচ্ছে, দেখো দেখো কপি গাছের মাথায় এখানে সুন্দর হচ্ছে সাদা প্রজাপতিটা, তুলসী গাছের মতো বসে আছে। আর প্রজাপতি উঠলে দেখতে খুব ভালো লাগে। আগে ছোটোবেলায় যখন ছোটো ছিলাম, তখন সব বন্ধুরা মিলে কী করতাম, ফড়িং ধরতাম, ফড়িং ধরে ফড়িংয়ের যে পেছনটা আছে লেজটা, সেই লেজটার মধ্যে সুতো দিয়ে বেঁধে ছেড়ে দিতাম, আর ফড়িংটা উঠতো। তখন দেখে তো খুব আনন্দ লাগতো। এখন ভাবি কত কষ্টই না দিয়েছি, অবলা জীবগুলো বলতে পারতো না ওরা কত কষ্টই না পেয়েছে। হয়তো এখন যে কষ্টগুলো আমরা পাচ্ছি, এটা হয়তো তারই ফল। জ্ঞানেই বলো অজ্ঞানেই বলো, কাউকে যদি আঘাত করা যায়, সেই আঘাত প্রতিঘাত হয়ে জীবনে ফিরে আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। এটাই হলো ভগবানের খেলা। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। এখনও কুড়ি রয়েছে এই কলকে ফুল গাছটাতে। ওই ফুলগুলো ফুটতে দেরি হবে, কালকে এই দুটো একটু বড় মতন হয়েছিল, সেই দুটো হয়ে গেছে। আর এখন ভাবছি দোপাটি ফুলের যে চারাগুলো আছে না, এই তো আবার সামনে শীত আসার সময় হয়ে গেল, ওই দোপাটি ফুলের চারাগুলো নিয়ে গিয়ে আলাদা আলাদা করে লাগিয়ে দেবো। আর বালতি ভরে সবজির খোসা রেখে দিয়েছি, কি করব বুঝতেই পারছি না। সবজির খোসাগুলো যদি বাইরে দেই, তাহলে তো সবজির খোসাগুলো সব যে সারগুলো আছে সব বেরিয়ে যাবে, ভিটামিন প্রোটিন যা কিছু থাকবে সবই তো বেরিয়ে যাবে। তো ঘরেও তো রাখা যাবে না, পচে যাবে, এরপরে ওখানে পোকা হবে, গন্ধ হবে। সমস্ত প্লাস্টিকের মধ্যে ভরে ভরে আটকে রেখে দিয়েছি। আর তারপর তো আমরা খুব থোড় মোচা খাই, থোড় মোচার অনেক খোসা রেখে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর আজকে 4 দিন হলো একটানা বৃষ্টি, আর ভালো লাগছে না, পাগল হয়ে যাচ্ছি। সবচেয়ে বেশি বিরক্তিকর কী হয় বলো তো, কাপড় চোপড়গুলো শুকোয় না। যে কাপড় চোপড়গুলো কাচা হয়, না কাচলে গায়ের বাসি কাপড় পরে তো থাকা যায় না। আর যে কাপড়গুলো শুকানো হয় সে কাপড়গুলো তো গন্ধ হয়ে যায়। এটাই হয়ে গেল সমস্যা। বাই, টাটা।